আসসালামু আলাইকুম। পৃথিবী আর 2000 বছর আছে, এরপরে ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞানী কি বলে সেটা জানি না। পৃথিবীর যে বর্তমান যে পরিস্থিতি, যে নান্য আর জাহিলাতি দেখা যাচ্ছে, এটা বেশি দিন আর টিকসই পৃথিবী থাকবে না। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের বলতে চাই, কোনো ভেদাভেদ রাখেন না, আর কোনো রাষ্ট্র বুঝেন না, বুঝছেন? উত্তরবঙ্গ আমাদের, আসামও আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের, ঠিক আছে? আপনারা যদি হিন্দু মুসলিম ভাই ভাই হইয়া থাকতে চান, আপনারা অনেকে আছে যে দ্বৈত নাগরিকত্ব আছেন, বাঙালি এবং কলকাতার। আপনারা ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশের মুসলিমরা কিরকম, ঠিক আছে? আপনাদের সাথে উঠা বসা করে, আপনাদের অনেক সম্মান করে। আপনারা আপনারা যদি আমাদের সাথে মিল্লা থাকতে পারেন, তাহলে কোনো দেশ ভাগাভাগি কোনো প্রয়োজন পড়ে না। তাহলে উত্তরবঙ্গ আমার, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, 7 বোন, এটাও আমার, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গ আমার। যদি আপনারা রাজি থাকেন, ঠিক আছে, সেখানেও বাংলাদেশি বংশগত আছে, বাঙালি আছে, অভাব নাই। এটা ঠেকাইতে পারবো না, কোনো দেশই ঠেকাইতে পারবো না। পার্শ্ববর্তী যদি কোনো দেশ থাকে, এই দেশও তাদের বংশগত থাকে, ওই দেশও আমাদের বংশগত থাকে, এটা কেউ ঠেকাতে পারবে না। আপনারা যদি শান্তশিষ্টভাবে থাকতে চান, স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকতে চান, শান্তি চান, তাহলে বাংলাদেশের সহযোগিতা করেন, বাংলার সাথে যুক্ত হন। বাংলার সাথে যদি যুক্ত হন, তাহলে এই উগ্রপন্থী যে আপনার বিজেপি নেতা, ঠিক আছে, 2 দিন পর যে কলকাতার মানুষ মাইরে ফেলাইব, আপনার হলো বোম্বাই মানুষ মাইরে ফেলাইব, ঠিক আছে, আপনার চীন ওই যে ইয়ের মানুষ, পাঞ্জাবের মানুষ মাইরে ফেলাইব। উগ্রপন্থী নেতারা এই জিনিসগুলো করে কেলেগা, তাকে হিন্দুত্ববাদ দূরে রাখার জন্য। আসলে কিন্তু যদি গুনতে যাই, সারা পৃথিবীর মধ্যে যা হিন্দু আছে তার থেকে কম আছে এই আপনার ভারতের মধ্যে, বুঝছেন? অন্য অন্য ধর্মের এখানে লোক আছে, যেটা তারাও মূর্তি পূজাই করে, তারা সবাই কিন্তু হিন্দু না, বুঝছেন? একজন এক এক দেবতার পূজা করে, তাই বললে সবাই হিন্দু না, সনাতন ধর্মের অনুসারী হতে পারে। তো ধর্ম নিয়ে ভাই কোনো কিছু না ভাই, মানব ধর্ম হইলে সবচেয়ে বড় কথা। আপনারা মিললে থাকতে পারলে, ঠিক আছে, এই জাত পাত, এই ধর্ম বর্ম, এইটি কোনো কিছুই না, সব এক গুত্রের থেকে আইছি। আল্লাহ নূরে, নূরে মোহাম্মদ পয়দা, নূরে মোহাম্মদ নূরে তামান সৃষ্টি পয়দা। তাহলে আপনি কিসের ভেদাভেদ বলেন? উঁচা নিচা বিচা, হ্যাঁ? যার সাথে আল্লাহ না লেখা রাখছে বিয়ে হবে, তার সাথে হতেই হবে, ঠিক আছে? আর আল্লাহ আপনার ইচ্ছা শক্তি দিছে। অনেকে বলে যে উপর থেকে লিখে দিছে, উপর থেকে যদি লিখে দেয় তাহলে ইচ্ছা শক্তি কে লিখে দিছে, ঠিক আছে? ইচ্ছা শক্তির কারণে দিছে যে আমি আমার নিজের ভালো মন্দ বুঝে একটা মেয়ের সাথে বিয়ে করতে পারি, আর ওই মেয়েটার সাথে আমি একটা আদম খেতি করতে পারি, যে আদম খেতি করে আমি তাকে সুশিক্ষা দিয়ে সহি সালামতে আল্লাহর রাস্তায় তারে পাঠাবো। আপনারা যদি ঈশ্বরে মানেন, ঠিক আছে, তাহলে আপনাদের আহলে বাইতও মানতে হবে।
ঠিক আছে? আপনারা বায়ত তো মানেনি, আপনাদের গুরুদের কাছে বায়ত হন না, গুরুজনের কাছে। বায়ত যখন মানেন, এখন বায়ত তো ওরকম মানুষের কাছে হতে হবে যে মানুষটা বর্তমানে আল্লাহর নূরের যে শক্তিটা আছে সেটা 5 জন মানুষ কন্ট্রোল করতে পারে। 5 জনের থেকে একজন নীরবে থাকে, নিরাকারে বসে থাকে, আর 4 জন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হুসাইন, ইমাম হাসাইন এবং মাওলায় আলী, মাওলা মুশকিল। এই 4 জন ছাড়া নুরিতনের ক্ষমতা কারণ নেওয়ার সাধ্য নাই। সবাই আমরা পশু। যদি এই 4 জনের একজন যদি অনুভূত হইতে পারি তাহলে আমরা মুক্তি। আপনারা হন যদি কোন আপনি হিন্দু, আপনি হিন্দুও না, আর আমি যদি আমি মুসলিম, আমি মুসলিমও না। যতক্ষণ পর্যন্ত একজন হাক্কানি পীরের কাছে বায়াত না হব ততক্ষণ পর্যন্ত আমরা হিন্দুও না, মুসলিমও না, কোনো জাতেরই না। ঠিক আছে? আর আপনারা আমাদের বাংলাদেশের নীতি জানেন, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, বাংলাদেশে এখনো তাদের প্রতি ভিতরে বাংলাদেশের প্রেম আছে, যে বাঙালিরা গেলে জিজ্ঞেস করে যে আমার এই গ্রামটা, আমার বাড়িটা কিরকম আছে, এই সেই অমুক তমুক। ঠিক আছে? কিন্তু তারা পাকিস্তান আমলে চলে গেছে, দেশ ভাগ করে হিন্দু মুসলিম ভাগ করে পাকিস্তান ভাগ করছে। ভাই, আমরা তো আর ভাগ করিনি, বাঙালিরা ভাগ করছি, পাকিস্তান হিন্দু মুসলিম ভাগ করছে। ঠিক আছে? আমরা সবাই মিলে থাকতে চাই। ঠিক আছে? আপনারও নিরাপত্তার অধিকার আছে, আমারও নিরাপত্তার অধিকার আছে। যদি আমাদের পররাষ্ট্রনীতি সকল ধর্ম এক জায়গায় আর মানব ধর্ম হলো আরেক জায়গায়। একটা রাষ্ট্রের সরকার, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, কিংবা অন্য কোনো গোত্রের হোক, সবাই তার সন্তান। তার এই নজরে থাকতে হবে যে আমার সব সন্তান, এই সন্তানটি আমি কেমনে মানুষ করুম, কেমনে কি করুম, আমি এই ব্যবস্থা নিব। যদি কোনো সরকার এই চিন্তাধারা নিয়ে নামে না, তাহলে মনে করেন কোনো সহিংসতাই থাকবে না, আর দেশের জনগণ স্ট্রং থাকবে। সে হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, আমরা চাই সবার সাথে মিলা থাকতে। ভাই, আমরা কোনো ধর্ম নিয়ে যারা বিকৃত হয়, ধর্ম নিয়ে যারা আপনার এই যে তো আকাম করে ধর্মের আড়ালে, সেটি আমরা পছন্দ করি না। আর ধর্ম বলতে একটা রাস্তা। ঠিক আছে? ধর্ম বলতে একটা রাস্তা। আপনারা মন্দিরে জমা হন কেন? ধর্মের কথা শোনার জন্য, ধর্মের আশয় বিষয় জানার জন্য। আমরা মসজিদে জমা হই একই কারণে, এই ধর্মের 2টা কথা শুনুন, এই করুন। আসলে আমাদের কোরআনে পাঞ্জাগানা নামাজ নাই, আর আপনাদের গীতার মধ্যে আপনার মূর্তি পূজা লেখা নাই। ঠিক আছে? কেন এত আক্রোশ, কেন এত হিংসা আপনাদের? আমি এটা একটু বুঝি না। আপনাদেরকে তো এত হিংসা কেন আমাদের বাঙালিদের কাছে? আমাদের বাঙালির সাথে মিলে দেখেন, বাঙালি যদি বুক দেয় কখনো পিঠ দেয় না। ঠিক আছে? যার হয়ে যাব, কিন্তু পিঠ দেখাবে না। পিঠ আপনারা দেখাবেন, তাহলে আপনারা জানের ভয় করেন। আর বাঙালির চিন্তা করে দুনিয়াতে যাইতে পারলে বাঁচি। দুনিয়ার এলো গান্দা, বুঝছেন? দুনিয়া হইলো ক্ষমতার লড়াই, আর হইলো আপনার হইলো ধর্মের বিক্রি করা, অন্যের বউর সাথে কুকাম করা, অন্যের বউর সাথে পরকিয়া করা, আবার সমাজের মাধ্যমে হইলে ধর্মের কথা। ঠিক
আছে। তো আজ থেকে 5 বছর আগে মেক্কা আমাদের যে এই যে এ, ঢাকায় যে মন্দির আছে আমাদের থানার সামনে, তো ওনার কাছে আমি এই যে ইসলাম বিষয়ে আপনার আমার জগৎ জননীর বিষয়ে দিয়ে একটা কথা বলছিলাম। তো উনি গোবিন্দ সেবা করে, উনি পণ্ডিত, ঠিক আছে, মানে ওনার কাছে আইসা আর কি ভোগ টোক দেয়, উনি পূজা টুজা করে দেয়। ওই লোক আমাকে বলে যে উনি আরেক জায়গায় প্রেম করে, উনি কিন্তু বিয়ে করছে, অনেক জায়গায় প্রেম করা একটা মেয়ে পছন্দ হয়েছে, তো মেয়েটার আমি বাপ করে দিতাম। আমার শৈল্য কোলায় এখন আমরা কেউ মনের বাধ্য করি না। যারা মনের বাধ্য করে তারা কাল হাসরের ময়দানে এটির হিসাব দিবে। আমরা মনের বাধ্য করি না, আমরা কুহুরি কালাম করি না, আমরা এক নরিতন নিয়ে আসি, পাঞ্জাতন বিনে কিচ্ছু নাই। আর আমার মসজিদ আগে, মসজিদ আগে, পরে আল্লাহরও আমি দেখি নাই, ভগবানরও আমি দেখি নাই, ইয়ারও আমি দেখি নাই। দেখছি কারে? শুনছি কার মুখে? তাদের গুণগান আমার মোর্শেদের কাছে, আমার মোর্শেদের কাছে তাদের গুণগান শুনছি। আমার মোর্শেদের সাথে প্রেম হয়েছে, তা আমার মোর্শেদের দ্বারা ওদেরকে চিনতে পারছি, ঠিক আছে, যে কেটায় আল্লাহ আর দুনিয়া কে চালাইতেছে, দুনিয়া কার মাধ্যমে চলতেছে, সেই বিষয়টা আমরা জানতে পারি। তা আমার পীর একজন হাক্কানি পীর, ঠিক আছে। আর হাক্কানি পীর যারা হয় রসুলের মতো মনে করেন জায়গায় জায়গায় লাতুসটা খায়, বাবা আলীর মতো পিস দেয় কুদ্দ মাথা ফাটাইলে এই যে কুদ্দে লাগব, মাওলা হোসেনের মতো জবাই দিব, বুঝছেন। এরকমই হবে, যত উনি মার আদরের সন্তান বলে, এরকমই হবে। এই জন্য আমি বলি যে আপনারা ধর্ম টর্ম নিয়ে বাদ দেন, বর্তমান খবর নেই। আমাদের যে আমি যে বলবো, আমাদের কিছু মোল্লা আছে নবী রাসূলের নাম নিয়ে বলে রয়েছে, নাম বিকৃত করতেছে আর ধর্ম বেচতেছে আর পিছদা কুকাম করতেছে, এটি লাভ নাই বাবা। বর্তমান খবর লো লেগা রসুল পাক বলে গেছে, আমি 72 সালে 73টা যুদ্ধ করছি। কি জন্য? মানে নিজের প্রকাশ দেওয়ার জন্য, যে আমি নবী, আমি ওই নবী যেই নবী দ্বারায় কত আউলিয়া, কত নবী, কত দেবীদের দ্বারা আমার নাম লিয়ে পারে গেছে, আমি ওই নবী। এই কথার বলার জন্য 62 সালে 63টা যুদ্ধ করছে, ঠিক আছে। এই জন্য রসুল পাক বলছে বেলায়েত, বেলায়েত মানে গোপন। যার ভালো লাগে